তো দেখো সকালবেলা আজকে শুক্রবার দিন, তো ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি রান্না করি। এই যে ডাল চাল মিলাই নিলাম, এগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করব। মোটা চাল নিছি, খিচুড়িতে একটু মোটা চালটা ভালো লাগে। খিচুড়ি রান্না করব আর এই ডিম ভাজি করব। আমরা 4 জনে 4টা ডিম ভাজি করব, সাথে খিচুড়ি থাকবে, সালাদ আছে, টমেটো আছে, এগুলো দিয়ে। আর এদিক দিয়ে আমি দুপুরের রান্নাগুলো রেডি করতে আছি। এখানে মানে ঢেঁড়স ভাজি করবো আজকে, আর গরুর গোশ রান্না করব। আর দেখো এদিকে আমি রমজানে যে বুট পেঁয়াজু করছিলাম সেগুলো কিছু ফ্রোজেন করা ছিল, এগুলো এই বুটগুলো আজকে ভেজে নিব। আর এখানে ডাল আছে বাটা, এগুলো ডাল পেস্ট করা, এগুলো আজকে পেঁয়াজু ভেজে নিব। এখানে আটা আছে, চালের গুঁড়ি, চালের আটা আর কি, এগুলো দিয়ে একটু দেখি ভাজা পোড়া কিছু করতে পারিনি, পিঠা জাতীয় কিছু। আদা রসুন পেস্ট। আচ্ছা, এখন খিচুড়িটা বসায় দিব। আমি চালটা ধুয়ে খিচুড়িটা বসায় দিব। তো এই যে দেখো চালটা ধুয়ে নিব। আজকে আমি আমার নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, বুঝছো, যে মোবাইলটা কিনছি। আচ্ছা, এই মোবাইলটা আমি নতুন এই যে আনছি ঢাকা থেকে, তো এটা থেকে আজকেই ফার্স্ট ভিডিও। এর আগে মানে এই মোবাইল দিয়ে ভিডিও করিনি, আজকেই ফার্স্ট। কিছু কিছু ফাংশন নামাতে হবে। কুকারে বসায় দিব রান্না। আমি দেখো এখানে খিচুড়ি বসায় দিতেছি। খিচুড়িতে মানে যা যা মাল মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিছি। এখানে দেখো চাউল ডাল, আদা রসুন পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে নিছি। এখন এটা হাতে বলতে কি একবারে মাখায় দিব, হাত দিয়ে তো ধরবো না। মরিচ দিছি, তৈল সব কিছু দিয়ে নিছি। এটা সুন্দর করে আমি মাখাবো আগে। সুন্দর করে মাখাবো, মাখাইয়া তারপর পানি দিয়ে একবার বসায় দিব। আলু দিয়ে দিছি একটা। আমার খিচুড়িতে আলু জিনিসটাই আমার পছন্দ, বুঝছো, আমার বাচ্চাদের। তো খিচুড়িতে বলো, মাংস বলো আর বিরিয়ানি বলো, সব কিছুতেই মানে আলুটা আমাদের অনেক পছন্দ। একটা মাখানো হয়ে গেছে। চুলায় বসিয়ে দেই। তো বসিয়ে দিলাম খিচুড়ি। এখন পানি দিয়ে নিব, পানি দিয়ে জাল দিব, তাইলে হয়ে যাবে খিচুড়ি। খিচুড়ি রান্না করে আসতেছি। এদিক দিয়ে আমি একটু আলুও নিয়ে নিচ্ছি মাংস দেওয়ার জন্য। তো এগুলো এখন কেটে নিব। সুন্দর করে খিচুড়ি হতে থাকবে এক চুলায়, আরেকদিকে আমি সব রেডি করে নিব, যাতে আমার রান্নাটা সহজ হয়ে যায়। কারণ একটু পরে আবার লাইভ আছে, এগুলো করতে অনেক সময় লাগবে, যার কারণে এগুলো মানে আমার লাইভ অন্য কাউকে সময় দেয়, সেই টাইমে আমি মানে আমার সব কিছু রেডি করে নিব। রেডি করে নিয়ে যখন আমার লাইভ করব, লাইভ শেষে আমি এবার রান্না করতে চলে যাব। ঠিক আছে, তো থাকো সবাই আমার সাথে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখানে কুকারে বসাই দিচ্ছি, হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি চুলা। এখানে ডিমটা ভেজে নিতেছি। 3টা ডিম নিছি, পেঁয়াজ মরিচ দিয়ে 3টা ডিম ভাজলাম, মানুষ 4 জনে।
তো কি সুন্দর করে ডিমটা উল্টেছি, ভাগে নেই। 3টা ডিম একসাথে ভাজি করে সবাই ভাগ করে খাবো। 4 জন মানুষ, জাসরাতকে নিয়ে 4টাই নিয়েছিলাম, পরে আবার ভাবলাম যে না 3টা নেই। নাস্তা খেয়ে পরে রান্না বসায় দিব। রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো এখানে ভেন্ডিগুলো কেটে রেডি করে নিছি, পেঁয়াজ মরিচ কেটে, ওই যে বললাম মাংস একটু আলু দিব, সেই আলুটাও কেটে নিচ্ছি, সব কিছু কেটে নিচ্ছি। এখন এই খিচুড়ি খাওয়ার জন্য এই টমেটো 2টা কেটে নিব সালাদ বানানোর জন্য। তো চলো থাকো সবাই, দেখো কি করি। চুলার আঁচটা কমাই দিলাম, ডিম পুড়ে যায় নাকি আবার, না পুড়ে নেই। কেটে দিই, 4 জনে খাবো যেহেতু কেটে দেই, কেটে দিলে ভিতরে ভালো ভাজা হবে। কার কার ডিম ভাজি পছন্দ খিচুড়ি দিয়ে? আমার শুটকি ভর্তা দিয়ে বেশি মজা লাগে, কিন্তু আজকে এখন শুটকি ভর্তা করবো না, বিশেষ করে বাচ্চারা তো খেতে পারে না, যার কারণে ভাবলাম যে তাহলে ওরা যেহেতু ডিম খায় তাহলে ডিমই করি। হয়ে গেল, ডিম ভাজি হয়ে গেছে। দেখো ডিম ভাজিটা তো এই যে দেখো গরুর গোশটা হয়ে গেছে। আমি কুকারে বসে রান্না করছি, রান্না করে এখন এই যে ফ্রাই প্যান আর কি একটু জলটা টানা নিছি, বুঝছো? একটু আলু বেশি দিছি, কারণ আলুটা খাই সবাই একটু পছন্দ, যার কারণে একটু আলুটা বেশি দিছি। একটু বেশি করে আলু দিয়ে গরুর গোশটা রান্না করছি। তো আরেকটা মজার জিনিস তোমাদের দেখাইতে আছি, এটা যেমন এই জলটা একদম টানায় ফেলবো এই জন্য এখানে দিছি, কুকারে রান্না করছি। এখন একটু জলটা টানাইয়া তারপরে মাখা মাখা করবো আর কি, জলটা টানাইয়া। তো আরেকটা মজার জিনিস তোমাদের দেখাইতেছি, চলো দেখো। এই যে মজার জিনিস হলো এইটা, এই হাড্ডিটা আমি আগেই খেতে নিছি। এই দেখো ভিতরে একদম নলিটা, আমি হাত দিয়ে পারি না, দেখো মাশাআল্লাহ, দেখো এত বড় হাড্ডি। খুবই পছন্দ আমার হাড্ডি, বাসার সবারই পছন্দ, সবারই। দেখো নলিটার ভিতর কি সুন্দর একদম ই আছে, দেখো দেখছো একদম বড়। নলিটা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো কি সুন্দর। এই যে এরা খাওয়ার জন্য বসে আছে, জাবের মাদি, জাবের। তো চলো খেয়ে নিই, এটা দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবি? নে বিসমিল্লাহির রহমানির রহিম, খা। তুমি খাবা বাবা? না 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 বাবা, জাসাত নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে রান্না বান্না শেষ করে এখন খেতে বসছে আর কি সবাই। আমি খেয়ে নিচ্ছি জাসারাতকে নিয়ে। ভাজিটা দেখাই তোমাদের আমি একটু, দেখো ভেন্ডি ভাজিটা কত সুন্দর কালার আসছে, দারুণ মাশাআল্লাহ। আর এদিক দিয়ে গরুর গোশত রান্না করছি, দেখো গরুর গোশতটা রান্না করছি। তো রান্না হয়ে গেছে, সব কিছু রান্না শেষ হয়ে গেছে। তো আর বিকালের নাস্তাও দেখাবো, বিকালের নাস্তাও রেডি করে রাখছি, এগুলো পরে গরম করে দেখাবো তোমাদের। তো এখন এগুলো করলাম আর কি দুপুরের খাবার। আজকে শুক্রবারের দিন, দুপুরে একটু ভালো মন্দ খাবো, এটাই স্বাভাবিক। তো বেশি কিছু করিনি, একটু পোলাও করতে চাইছিলাম, পরে ভাবলাম যেই গরম পড়ছে এতে এত রোদ্রে দরকার নাই, যা রান্না করছি তাই আল্লাহ ভরসা। আর আশা জাবের দেখো বসে আছে এখানে,
জাবের এখানে বসে এই যে হাড্ডিটা নিয়ে বসে আছে। হাড্ডিটা আমি খাইছি, তোমাদের দেখাইছি একটু আগে। হ্যাঁ, হাড্ডিটা নিয়েও বসে আছে। যেই হাড্ডি দেখো, বিশাল হাড্ডি। জাবেরও খাইছে, জাবের, আমি, জাসরাত সবাই খাইছি। তো আচ্ছা ঠিক আছে, থাকো সবাই। আচ্ছা দেখো, আমরা আজকে বিকালের নাস্তায় কি কি খাই। এই যে রমজান চলে গেছে, কিন্তু রমজানের ইমোসটা রয়ে গেছে আর কি, ইমোসটা রয়ে গেছে। এই দেখো, বোট বানাইছি আজকে, বোট ভাজি করছি, আলুর চপ বানাইছি, পেঁয়াজু, এগুলো দিয়ে এখন আমরা মুড়ি মাখাবো। দেখো, এগুলো দিয়ে মুড়ি মাখাবো, মুড়ি মাখাই আমরা খাবো। আচ্ছা, আমি এখানে যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে এখন মুড়িটা মাখাবো। অরে নাও, আচ্ছা যার সাথে নাও, আমি বানাই। তো এই যে মুড়ি মাখা, আমি আবার একটু লবণ দিই, বুঝছো? লবণ না দিলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। লবণটা দিয়ে নিছি, এখন আমি এটা সুন্দর করে মাখাবো। ওই পেঁয়াজটা মরিচটা একটু ডলে নিব। মুড়ি মাখা যেই মজা, রমজানে দেখাই নাই মুড়ি মাখা, বুঝছো? কারণ রমজানে মুড়ি মাখাটা আমি দেখাইতে চাই নাই কাউকে, ওই জন্য দেখাই নাই। তো এখন দেখাই। পেঁয়াজু ভেঙে নেই। রমজানে মুড়িটা অনেক মজা মাখাইলে, এখন কেমন লাগে জানি না, তারপরও মাখাই। তো এই যে দেখো, আমি এখানে সব কিছু মাখায় নিতে আসি। এখানে আমি আলুর চপ, বুট, পেঁয়াজু, তারপরে সব কিছু নিয়ে মাখায় নিতে আসি। এখন সরিষা তেল দিব আর মুড়ি দিব। তো এই যে তেল দিয়ে মাখায় নিতেছি, দেখো কি সুন্দর দেখায়। খাবারের জিনিস আমার অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এভাবে মুড়ি মাখাইলে। রমজান ছাড়াও আমরা খাই এইভাবে। তো আজকে রমজান নাই, তারপরও করলাম। সুন্দর করে সরিষার তেল দিয়ে নিছি অনেক করে। মুড়িটা দিব, আগে একটু এরকম খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেলের যে ঘ্রাণ, দারুণ লাগে সরিষার তেলের ঘ্রাণ। আচ্ছা, মুড়িগুলো নিয়ে নিচ্ছি, তো এখন মাখায় নিই। মাখায় নিয়ে মজা করে খাই, সবাই চলে আসো খেতে। রমজানে তো সবাই ঘরে ঘরেই মুড়ি মাখায়, রমজান ছাড়া কে কে মাখান? রমজান বাদে, মানে রমজান শেষ, কিন্তু রমজানের ইমেজটা আমরা ধরে রাখছি, বুঝছেন? প্রতিদিন খাই না, মাঝে মধ্যে। দেখেন মুড়ি মাখাটা কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতো হেভি হেভি হয়েছে, হেভি আজকে অনেক সুন্দর হয়েছে। আজান দিয়ে দিবে এখনই মনে হয়, বিকালের নাস্তা খেতে খেতে আজানই দিয়ে দিবে। তো দেখো মুড়িটা দারুণ হয়েছে। তো দেখো মুড়িটা খেয়ে নিই আমরা সবাই। এখানে আলাদা আবার এই যে পেঁয়াজ আলুর চপও আছে, বুটও আছে, খাওয়া আমরা যেগুলো নিচ্ছি আর বাকিগুলো আছে। তো চলো আমরা খেয়ে নেই সবাই মিলে। আসো খেয়ে নাও, খেয়ে নাও। তরমুজ কাটবো, তরমুজ তোমার ঠান্ডা হোক, ফ্রিজে ছিল, এই জন্য একটু দেরি করে কাটতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।